আজকে ব্রাইড করতে গিয়ে লিটারেলি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরেছি। মানে আমার বিয়ের আগে আমার সাথে যে কি ঘটনা ঘটেছে এখন আমি এই মুহূর্তে বসে ভাবলেও আমার একদিকে হাসি পায়, একদিকে মানে আমার মনে হচ্ছিল সেই মুহূর্তটায় বসে যে ভগবান শুধু আমার পরীক্ষা নিচ্ছে। তার আগে বলে দিই আজকের ডেট হচ্ছে 12ই ডিসেম্বর আর আজকে আমার দুটো ব্রাইডাল লুক ছিল। এটা হচ্ছে আমার ফার্স্ট ব্রাইডের ফাইনাল লুক। কেমন লাগলো অবশ্যই জানিও। আর দিদির ভাত কাপড়ের দায়িত্বের সময় প্রফেশনাল না, একটা নর্মাল ক্রিম পাউডার দিয়ে ক্রিম করাই ছিল। তার উপরে যতটা পেরেছি আমি চেষ্টা করেছি যাতে বোঝা একদমই না যায়, কারণ হেয়ারটা ওয়াশও করা ছিল না। আশা করছি বোঝাও যাচ্ছে না। ফাইনাল তো তোমরা জানাবে কেমন লাগলো তোমাদের। দেখো আমরা যে প্রফেশনাল জিনিস ইউজ করি সেগুলোর অনেক কারণ আছে। যেমন আমরা ক্রিম যখন করি এটা ভলিউমেও আসে, কিন্তু খুব ক্রিম পাউডারটা বোঝা যায় না, যাতে চুলটা খুব মেসড আপ না হয়ে যায়। তো এই ছোট ছোট বিষয়গুলো আমাদের ম্যানেজ করতে হয় সব ক্ষেত্রেই, বিশেষ করে রিয়েল ব্রাইড। আর কতটা কি করতে পেরেছি সেটা তোমরা ফিডব্যাক দেবে। কেমন লাগলো বলো এই লুকটা? আজকে লুকটাও খুব ভালো হয়েছে। আমি 3 দিন 3টে লুক পেয়েছি রিমার থেকে। থ্যাংক ইউ সো মাচ রিমা। ঠিক আছে, পছন্দ হয়েছে? একদম। সাজেস্ট করবে ব্রাইডদের? অবশ্যই, একদম চোখ বন্ধ করে ভরসা করতে পারো। হেয়ারটা কেমন লাগলো? ভালো ভালো হয়েছে। যেটা নিয়ে তুমি বেশি ভয় পাচ্ছিলে যে কেমন কি হবে না হবে, ঠিকঠাক আছে? ঠিক আছে, ভীষণ মিষ্টি লাগছে। চলো টাটা, তোমরা জানিও কেমন লাগলো। দেন আমি চলে এসেছি আমার সেকেন্ড ব্রাইডের লোকেশানে। আর আমার ফার্স্ট ব্রাইডের আশীর্বাদের লুক থেকে শুরু করে বিয়ের লুক এবং রিসেপশনের লুক, 3টে লুকই তোমাদের সাথে শেয়ার করেছি। তোমাদের কেমন লাগলো লুকগুলো অবশ্যই জানিও। আর এখানে দেখো হাতে এত কিছু নিয়ে যাচ্ছিলাম, মানে আমি যে প্রথমে বললাম কাঁদতে কাঁদতে বাড়ি এসেছি, লিটারেলি সেদিনকে কাঁদতে কাঁদতে আমি বাড়ি এসেছিলাম। মানে কি করব আমার একটা সময় কিছু মাথায় ঢুকছিল না। আমি ব্রাইডকেও বলছিলাম, তারা অবভিয়াসলি ব্রাইড তার স্পেশাল দিনে অনেক ব্যস্ত থাকবে, কিন্তু আমি লাস্টে কি করব আমি বুঝতে পারছিলাম না। দেখো আমার হাতে ট্রলি অনেক কিছু থাকে, এই সব নিয়ে দেন কাবেরী দি বা যেই আমার অ্যাসিস্ট্যান্টরা যাক না কেন তাদের হাতেও কিছু না কিছু থাকে। আর আমি না এই সব করতে গিয়ে গাড়ির মধ্যে চাবি রেখে ভুলে চলে গিয়েছিলাম। আর এখানে আমি ব্রাইডকে খুঁজি যে ব্রাইড কোন ঘরে আছে, কারণ ওখানে কেউ ছিল না আমি কাউকে জিজ্ঞাসা করার মতো। তো এই ঘরে আমি কিছু না পেয়ে জিজ্ঞাসা করলাম, দেন নিচে আমি ব্রাইডকে ফাইনালি খুঁজে পেয়েছি। তখনও আমি জানতাম না যে আমার গাড়ির চাবিটা আমার কাছে নেই। আমি বেশ মজার সমেত মানে ব্রাইডকে রেডি করেছি, ব্রাইডের যাকে রেডি করেছি, যখন ফটো সমস্ত কিছু তুলেছি, রিভিউ নিয়েছি, সব কিছু করার পর যখন বাড়ি আসবো তখন আমার গাড়ির চাবি আমি খুঁজে পাচ্ছি না। মানে আমি গেছি 5টার একটু আগে, কি হালকা 5-10 মিনিট এদিক ওদিক, আমার এক্স্যাক্ট টাইমটা মনে নেই। মানে তখন থেকে আমি দুটো লুক কমপ্লিট করেছি, ফটো তুলেছি, তারপরেও আমি প্রায় 10 বার শুধু বিয়ে বাড়ি ঘুরেছি যে আমার চাবি কোথায় পড়ে গেছে। কিন্তু এসবের মধ্যেও ব্রাইডের ফাইনাল লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। দেখো পুরো গল্পটা বলি। আমার মেহেন্দির ঠিক আগের দিন ছিল 12 তারিখ, অ্যান্ড দুটো ব্রাইডের সাথেই আমার পার্টি মেকআপও ছিল, মানে 3টে টোটাল পার্টি মেকআপ ছিল। তো প্রথম পার্টি মেকআপকে কমপ্লিট করে পূজাদির আমার বাড়ি চলে আসার কথা ছিল। দেন এই সমস্ত ক্লায়েন্টদের করে আমরা বাড়ি যাব, এটা আমাদের প্ল্যানিং ছিল যে পূজাদি গিয়ে সবাইকে ফেসিয়াল করে দেবে, বিশেষ করে আমাকে। মানে আমি যেমনি নর্মালি কাছাকাছি যেহেতু আমার লোকেশন ছিল, আমি বলেছিলাম আমি 7:30টার মধ্যে চলে যাব। এখানে আমি লিটারেলি বিয়ে বাড়ি বসেছিলাম 8:30 থেকে 8:45 অবধি, তখনও অবধি আমি গাড়ির চাবি খুঁজে পাইনি। লুকটা দেখিয়ে দিই, বলো অনন্যা কেমন লাগলো? খুব সুন্দর, ভীষণ ভালো লেগেছে। আমার দিকে তাকো, একবার চোখটা ক্লোজ করো, তাকো। মনের মতো করতে পেরেছি? আর তুমি কেমন লুক চেয়েছিলে আমার থেকে? আমারই করা একটা ব্রাইডের কিছুদিন আগেই কাজটা করেছি, তো হয়েছে মনের মতো? ঠিক আছে, ব্রাইডের রিভিউটা তোমাদের সাথে শেয়ার করলাম। এই রিভিউ শেষ করেই আমার মাথায় পড়েছিল ভাত, যখন আমি বাড়ি ফিরবো বলে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছিলাম। সব শেষে আমি যখন ফেড আপ হয়ে গেছি, পুরো বিয়ে বাড়ি 10 বার চক্কর লাগিয়েও পাইনি, তখন আমার মাথায় ক্লিক করেছে কাবেরী দিয়ে আমি যখন প্রথম এসেছিলাম ভিডিও করেছে, সেই ভিডিওয়ে দেখি যে গাড়িতেই চাবি ছিল। তো আমি সোজা যাই যারা ভবনে টেক কেয়ার করে তাদের কাছে, আর তাদের কাছেই ছিল। তো জেঠুটিকে আমি একবার জাস্ট বলি যে যেহেতু আমি যখন এসেছিলাম কেউ ছিল না, একবার
যদি আপনি কাউকে দিয়ে বলে পাঠাতেন, যেহেতু ভবনের সামনে আমার স্কুটিটা রাখা ছিল, তো এতটা মানে আমার এত ভয় লেগে গিয়েছিল সেদিন, আমি বলে সিরিয়াসলি বোঝাতে পারবো না। আমরা 3 জন বসে বসে মানে কি করব বুঝতে পারছি না, কারণ ব্রাইড এত ভিড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে, ব্রাইডকে কি বলবো, বা ব্রাইড অবভিয়াসলি আমার জন্য তখন কিছু করতে পারবে না। আর এটা ছিল ব্রাইডের যাকে আমি রেডি করেছিলাম। কেমন লাগলো দুজনকেই অবশ্যই জানিও। এই ছিল আমার সেই ভয়ঙ্কর দিনের এক্সপিরিয়েন্স। বাট ফাইনালি আমার চাবি খুঁজে পাওয়া গিয়েছিল এবং আমি বাড়ি আসতে পেরেছিলাম, যদিও অনেকটা লেট হয়ে গিয়েছিল, বাট তাও ফাইনালি। সবশেষে আজকে সবকটা লুক তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। আর তোমরা যদি আমাদের নেক্সট ব্রাইডাল মাস্টার ক্লাস, যেটা স্টার্ট হচ্ছে 29শে জানুয়ারি থেকে, জয়েন করতে চাও, আমাদের অফিসিয়াল নাম্বার দেখো স্ক্রিনে দেওয়া আছে, জয়েন করে নিতে পারো। সিট বুকিং কিন্তু ওপেন আছে। এবং আমাদের নেক্সট প্রফেশনাল নেলের ব্যাচ স্টার্ট হচ্ছে ফেব্রুয়ারি 4 তারিখ থেকে। যারা যারা চাইছো অবশ্যই সিট বুকিং করে নিতে পারো। 7439617798 এটা হচ্ছে আমাদের বুকিং নাম্বার। তোমরা যারা চাইছো হোয়াটসঅ্যাপ করে দিতে পারো, সমস্ত ডিটেলস তোমরা পেয়ে যাবে। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা লুকের সাথে। বাই।